জীবনে সফল হওয়ার দুটি মূল মন্ত্র হলো সময় আর ধৈর্য। বন্ধুরা, এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের লক্ষণ নামের একটি যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। লক্ষণ গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে। খুব একটা বেশি পড়াশোনা সে ছেলেবেলা থেকে শেখেনি। লক্ষণের বাবা রমেনবাবু শহরে সোনার কাজ করতে যেতেন। শহরে গিয়ে দু একদিন থেকে সেখান থেকে কাজ ধরে এনে তিনি গ্রামে নিজের বাড়িতেই বসে কাজগুলো করতেন। যেহেতু লক্ষণ ছোটবেলা থেকে সেরকমভাবে পড়াশোনা শেখেনি, সেহেতু রমেনবাবু অর্থাৎ লক্ষণের বাবা ছোট থেকেই লক্ষণকে একটু একটু করে এই সকল সোনার কাজ শিখিয়ে দিতে শুরু করেন। লক্ষণের ভীষণ শখ ছিল যে সে হিরে এবং দামি দামি অন্যান্য আরও অনেক পাথরের কাজ শিখবে এবং জীবনে অনেকটা উন্নতি লাভ করবে এই সকল হিরে মতির কাজ কারবার করে। কিন্তু লক্ষণের জীবনে দুটি জিনিসের বড্ড বেশি অভাব ছিল। সেটা হলো ধৈর্য এবং সাথে করে লক্ষণ সময়কে ভীষণ পরিমাণে অপব্যবহারও করত। অর্থাৎ সে বেশিরভাগ সময়ে শুয়ে বসে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত এবং কোনো কাজ শেখার পেছনে বেশি আগ্রহ দেখাতো না। কিন্তু তার মনে ভারী শখ ছিল এই সকল কাজ শেখার। তা সত্ত্বেও সে নিজের মনের অজান্তেই না জানি কিভাবে শুয়ে বসে সময় কাটিয়ে দিত। লক্ষণের বাবা রমেনবাবু জোরপূর্বক যদিও বা লক্ষণকে সোনার কাজ কারবার শেখাতেন, সেইটুকু সময়তে লক্ষণ কোনো ক্রমে সেই কাজ কারবার শিখলেও পরক্ষণে সে আর সেই কাজ শেখার পেছনে কোনো আগ্রহ দেখাতো না। শুধুমাত্র সারাদিন সময়ের অপব্যবহার করে সে জেগে জেগে স্বপ্ন দেখে যেত যে সে একজন বড় হিরে ব্যবসায়ী হয়েছে এবং খুব দক্ষতার সাথে হিরে মতি দামি দামি পাথর ইত্যাদির কাজ করে চলেছে সে প্রতিনিয়ত। কিন্তু যখনই সে কাজটা শুরু করতে যেত বা শিখতে যেত, তখনই সে নিজের ধৈর্য হারিয়ে ফেলত এবং আবারও সে শেখার পিছনে মনোযোগ না দিয়ে সময়ের অপব্যবহার করতে উদ্যত হতো। লক্ষণের এই স্বভাবের জন্য তার বাড়ির লোক, বিশেষ করে লক্ষণের বাবা, খুবই চিন্তিত হয়ে থাকতেন সর্বক্ষণ। অবশেষে বাড়ির সকলের কাছ থেকে কথা শুনতে শুনতে লক্ষণও বিরক্ত হয়ে উঠেছিল নিজের ওপরেই। কিন্তু কিছুতেই শত চেষ্টা করেও সে নিজের এই অভ্যাস বদলাতে পারছিল না। একদিন লক্ষণের বাবা রমেনবাবু খোঁজ পেলেন তাদের গ্রামেই নাকি এক সাধু বাবা এসেছেন কোথা থেকে। তিনি নাকি আশ্চর্যজনকভাবে সকলের সব সমস্যার সমাধান করে দিচ্ছেন। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যে সেই সাধু বাবা নাকি চিৎকার করে করে সবাইকে ডেকে ডেকে বলছেন, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। আর এই বিষয়টা রমেনবাবুর ভীষণই মনে গেঁথে গিয়েছিল। ফলে তিনি পুরোপুরি ধরেই নিয়েছিলেন যে এই সাধু বাবাই লক্ষণের জীবনের সমস্যার সমাধান করে দিতে পারবেন। নিজের ছেলের জীবনের এই কঠিন সমস্যার সমাধান করার আশাতে রমেনবাবু লক্ষণকে বললেন গ্রামে আগত সেই নতুন সন্ন্যাসীর কাছে যেতে এবং ওনাকে গিয়ে নিজের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানাতে। রমেনবাবুর কথা অনুযায়ী লক্ষণ তাই করল। সেই সাধু বাবার কাছে যাওয়ার পর লক্ষণ দেখল গ্রামের প্রচুর মানুষজন সেই সাধু বাবার কাছে এসে ভিড় জমিয়েছে এবং সকলেরই সব সমস্যার সমাধান করে দিচ্ছেন সেই সাধু বাবা। তাছাড়া লক্ষণ নিজের বাবার বলে দেওয়া কথা অনুযায়ী এটাও লক্ষ্য করল যে সাধু বাবা সকলকে ডেকে ডেকে বলছেন, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। এই বিষয়টা লক্ষণের ভীষণ ভালো লাগলো এবং তার মনে কিছুটা আলোর সঞ্চার হলো। কিন্তু সে নিজের জীবনের সমস্যার জন্য ভীষণ হতাশাগ্রস্ত হয়েছিল। লক্ষণ সেখানে যাওয়ার পর প্রথমে সাধু বাবার সামনে কিছুক্ষণ মন মরা হয়ে বসেছিল। লক্ষণকে এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে সাধু বাবা তাকে প্রশ্ন করে বললেন যে তার কি হয়েছে। সাধু বাবার প্রশ্নের উত্তরে লক্ষণ নিজের জীবনে ঘটা সমস্ত ঘটনা এবং সমস্ত টানাপোড়েনের কথা সাধু বাবাকে বিস্তারিতভাবে জানালো এবং এরপর লক্ষণ সাধু বাবাকে আরও বলল, বাবা, আমি একজন হিরে মতির ব্যবসায়ী হতে চাই। আপনি কি আমার এই ইচ্ছে পূরণ করে দিতে পারবেন? আপনি যদি আমার এই ইচ্ছে পূরণ করতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই বলে লক্ষণ সাধু বাবার কাছে নানাভাবে কাকতি মিনতি করতে লাগলো নিজের ইচ্ছা পূরণ করার জন্য। লক্ষণের জীবনের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে শোনার পর সাধু বাবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন এবং চোখ বন্ধ করে কিছু একটা ভাবনা চিন্তা করে বুঝে গেলেন
যে লক্ষণের জীবনের আসল সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে। তখন তিনি লক্ষণকে আশ্বস্ত করে বললেন, আমি তোমাকে একটি হিরে এবং অপর একটি অতি মূল্যবান দামি পাথর দিচ্ছি। এই দুটোকে যদি তুমি খুব যত্ন সহকারে আগলে রাখতে পারো এবং এগুলো সৎ ব্যবহার করতে পারো, তাহলে তুমি এই দুটো জিনিস অর্থাৎ হিরে এবং মূল্যবান পাথর থেকে জীবনে অনেক হিরে আর মূল্যবান পাথর বানিয়ে নিতে পারবে। যত চাইবে তত বানিয়ে নিতে পারবে এবং যা ভালো জিনিস তুমি জীবনে হাসিল করতে চাইবে, জীবনে তুমি তাই পাবে। এই কথা শুনে জীবনের সমস্যা দূর হওয়ার আশার আলো দ্বারা লক্ষণের চোখ আনন্দে জলজল হয়ে উঠল। তখন সাধু বাবা নিজের পাশে রাখা একটি থলের ভেতর হাত ঢুকিয়ে কিছুক্ষণ হাতিয়ে নিজের দু হাতের মুঠোতে করে কিছু একটা বার করে আনলেন। তারপর তিনি লক্ষণকে বললেন, প্রথমে তুমি তোমার ডান হাতটি আমার দিকে বাড়াও। সাধু বাবার কথা শুনে লক্ষণও নিজের ডান হাতটা সাধু বাবার দিকে বাড়িয়ে দিতেই সাধু বাবা নিজের হাতের মুঠোতে কিছু একটা বন্ধ করে নিয়ে লক্ষণের হাতের ওপর হাতটা রেখে বললেন, এবারে তুমি তোমার বাম হাতটা আমার দিকে বাড়াও। লক্ষণ আবারও সাধু বাবার কথা অনুযায়ী নিজের বাম হাতটা সাধু বাবার দিকে বাড়িয়ে দিতেই সাধু বাবা আবারও নিজের বাম হাতের মুঠোতে কিছু একটা নিয়ে লক্ষণের হাতের তালুর ওপর চেপে লক্ষণকে বললেন, নাও, এবার তুমি তোমার হাতের মুঠোগুলোকে বন্ধ করে নাও, আর যেগুলো তোমাকে দিলাম সেগুলোকে চেপে ধরে রেখো সারা জীবনের জন্য, আর যত্ন করে আগলে রেখো। কিন্তু লক্ষণ অনুভব করলো যে তার হাতের মুঠোতে কিন্তু কিছুই নেই। তখন সে ভারী অবাক হয়ে গিয়ে সাধু বাবাকে প্রশ্ন করে বলল, আমার এই হাতের মুঠোতে কি রয়েছে বাবা? কি দিলেন আপনি আমাকে? সাধু বাবা তখন লক্ষণের কথার উত্তরে বললেন, তোমার ডান হাতের মুঠোতে আমি তোমাকে দিলাম সময়, আর তোমার বাম হাতের মুঠোতে আমি তোমাকে দিলাম ধৈর্য। তুমি যদি এই দুটো জিনিসকে যত্ন করে আগলে রেখে দিতে পারো, তাহলে তুমি সারা জীবনব্যাপী যা চাইবে তাই পাবে। অর্থাৎ সময়ের অপচয় না করে পর্যাপ্ত সময়কে যথাযথ কাজে লাগানো উচিত। সময় একবার চলে গেলে কিন্তু সেটাকে আর ফিরে পাওয়া যায় না। কাজেই যে সময়টুকু পাবে সেটাকেই সৎ ব্যবহার করার চেষ্টা করবে এবং তোমার বাম হাতের মুঠোতে যেটা দিলাম সেটা হলো ধৈর্য, যেটা জীবনে সফল হবার সবথেকে বড় মূল মন্ত্র। ধৈর্য ধরে এবং নিজের লক্ষ্যকে সবসময় স্থির রেখে যে কোনো কাজে লেগে থাকলে সেই কাজে একদিন না একদিন সফলতা নিশ্চিত। ধরো তুমি যে কোনো একটি কাজ শুরু করতে চাও, অর্থাৎ তুমি আমাকে বললে যে তুমি বড় হিরে ব্যবসায়ী হতে চাও। সেই জন্য তোমাকে ধৈর্য ধরে এই কাজটাকে মনোযোগ সহকারে শিখে নিতে হবে এবং জীবনের একটি সময়কেও অপচয় করা চলবে না। যখনই সময় পাবে তখনই সেই সময়টাকে কাজে লাগাবে, আর দেখবে একদিন তুমি একজন সফল হিরে ব্যবসায়ী হয়ে উঠতে পারবে। সাধু বাবার এই ধরনের কথাবার্তা শুনে লক্ষণ বুঝে যায় যে সাধু বাবা আসলেই তাকে কি বোঝাতে চাইছেন। লক্ষণ তখন সাধু বাবাকে বলে, আপনার দেওয়া এই দুটি অমূল্য রত্ন আমি সারা জীবনের মতো আগলে রাখব এবং এগুলোকে সৎ ব্যবহার করার চেষ্টা করব। তারপর থেকে সাধু বাবার কথা অনুযায়ী কাজ করে লক্ষণ ধীরে ধীরে একজন সফল হিরে ব্যবসায়ী হয়ে ওঠে। বন্ধুরা, ধৈর্য এবং সময়কে জীবনে প্রাধান্য দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে সফল হওয়ার জন্য জীবনে আগত প্রত্যেকটি সুযোগকে কাজে লাগানো উচিত। দ্বিতীয়ত, সময়ের মূল্য যে একবার বুঝে যাবে সেই জীবনে কিছু করে দেখাতে পারবে। তৃতীয়ত, জীবনে সফল হওয়ার জন্য সবথেকে বড় যে জিনিসটাকে জীবনে ধরে রাখা উচিত সেটা হলো ধৈর্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।